এই ধরনের টর্চ লাইট প্রায় বাসাবাড়িতেই থাকে। এই টর্চ লাইটগুলো কীভাবে আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই সহজেই ঠিক করবেন সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এবার এইখানে আমি এখন প্রথমে দেখে নেব টর্চ লাইটটার সমস্যা কী আছে। এখানে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এই মডেলের যে টর্চ লাইটটা, এই ধরনের যে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন, এই ধরনের টর্চ লাইটও অ্যাভেলেবেল মার্কেটে থাকে। আর এই ধরনের টর্চ লাইটও অনেক বাসাবাড়িতে বা অনেক জায়গায় দেখা যায়। আপাতত আমি এইখানে যে এই টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন, এই টর্চ লাইটটার কী সমস্যা আছে আমি রিপেয়ারিং করে দেখাবো আপনাদেরকে। এই টর্চ লাইটের যে সিস্টেম, এইখানে যে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন একই সিস্টেম, কোনো রকম সিস্টেমের কোনো পার্থক্য নেই। একই ধরনের বোর্ড লাগানো আছে, সব কিছু একই সিস্টেম। আমি এই টর্চ লাইটটা রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো। এইখানে কোনো রকমভাবেই জ্বলছে না, দেখতে পাচ্ছেন। এরপর আমি প্রথমে এই টর্চ লাইটটা চার্জ হচ্ছে নাকি দেখে নেব। এইখানে আমি একটা চার্জার নেব। তো এইখানে দেখতে পাচ্ছেন চার্জারটা অলরেডি লাগানো আছে। এইখানে এবার আমি লাগাবো টর্চ লাইটের সাথে। এইখানে আমি সকেটে লাগালাম। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে জ্বলছে না, কিন্তু চার্জ হচ্ছে। রেড এলইডি জ্বলছে, তার মানে চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে, চার্জের কোনো রকম সমস্যা নেই। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই টর্চ লাইটগুলো রিপেয়ারিং করবেন। এইখানে এবার কোনো ওপেনার দিয়ে বা কোনো কিছু দিয়ে আমি এই টর্চ লাইটটাকে খুলে নেবো। এর কোনো ধরনের স্ক্রু থাকে না। এইখানে আমি এইভাবে ওপেনার দিয়ে চাপ দেবো, খুলে যাবে। ভেতরে কন্ডিশন কী হয়ে আছে আমি দেখে নেব, আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই টর্চ লাইটগুলো রিপেয়ারিং করবেন। আপনারা নিজেরাই বাসাবাড়িতে ঠিক করে নিতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এইখানে এবার আমি সুন্দরভাবে এইখানে যে লকগুলো আছে, লকগুলো সতর্কতার সাথে খুলবেন, কেননা লকগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু আঁটতে পারবেন না। এখানে এবার খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে আমি দেখে নেব কী সমস্যা হয়েছে। তাহলে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে চার্জিং সমস্যাটা ছিল। চার্জিং যে সিস্টেমটা, সেই চার্জিং সিস্টেমটা পুরোপুরিভাবে ওকে আছে। এইখানে আমি দেখে নেব এইখানে কোনো তার কেটে গেছে নাকি, আমি প্রথমে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কী কন্ডিশন আছে দেখুন। এইখানে দেখুন, এইখানে যে দুটো তার, এই টর্চ লাইটটা হয়তো বাসাবাড়িতে কেউ খুলেছিল, রিপেয়ারিং করার চেষ্টা করেছিল ঠিক করে নেওয়ার, কিন্তু ঠিক করতে পারে না। এইখানে দেখতে পাচ্ছেন কীরকম সিস্টেম করেছে। এখানে এক জায়গাতেই প্লাস মাইনাস যে তারটা আছে, সেই তারটা এক জায়গাতেই কানেকশান করেছে। তাহলে এই ধরনের ভিডিও যদি আপনারা দেখেন, এই ভুলটা আপনারা আশা করছি করবেন না। কেননা কোনো টেকনিশিয়ান বা যারা ইউটিউবে ভিডিও করে তারা কোনোদিন ভুল পদ্ধতি দেখায় না। এইখানে দেখুন এইভাবে কানেকশান করেছে, দেখতে পাচ্ছেন। তাহলে কী করে টর্চ লাইটটা জ্বলবে। এবার এইখানে আমি খুলে নেব। এইখানে দেখুন, এইখানে ব্যাটারিতে মাইনাস প্লাস এখানে চিহ্নিত করা আছে, একদিকটা প্লাস একদিকটা মাইনাস। এইখানে আমি এখন কন্ডিশনটা প্রথমে এখন যেটা দেখলাম, এখানে যে ব্যাটারি কানেকশানটা পুরোপুরি ভুল কানেকশান করেছে। এইখানে এবার প্লাস দিকে আমি এই তারটা লাগিয়ে নেবো, সোল্ডারিং করবো। সোল্ডারিং করে দেখে নেবো টর্চ লাইটটা ঠিক আছে কি নাই। তারপরে আপনাদেরকে দেখে এইখানে ব্যাটারি প্লাস দিকে তারটা লাগানোর আগে এখানে দেখে নেবো ব্যাটারি ভোল্টেজটা ঠিক আছে নাকি। এখানে ডিসি 20 রেঞ্জে রাখলাম মিটারের। ডিসি 20 রেঞ্জে রেখে এখানে ভোল্টেজটা আমি মেপে নেবো। ভোল্টেজটা মেপে নিয়ে এইখানে তারপরে আমি ব্যাটারির যে প্লাস মাইনাস তারটা, প্লাস দিকে যে তারটা কাটা আছে ওই তারটা আমি কানেকশান করবো। এইখানে ভোল্টেজটা দেখে নেবো প্রথমে। এইখানে দেখা যাচ্ছে ভোল্টেজ আছে 4 ভোল্ট আছে, তার মানে ব্যাটারিও ওকে আছে, ব্যাটারির কোনো রকম সমস্যা নেই। এরপর আমি প্লাস তারটা কানেকশান করবো। প্লাস তারটা কানেকশান করে দেখবো কোন লাইটটা জ্বলছে কি জ্বলছে না। তারপর পরের স্টেপ যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো প্লাস দিকে।
এইখানে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এবার আমি টর্চ লাইটটা জ্বালিয়ে দেখব লাইটটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে টর্চ লাইটটা জ্বলছে, কোনো রকম অসুবিধা নেই, দুদিকেই জ্বলছে। তো এইখানে অনেক সময় কি হয়, এই সুইচগুলোর অনেক সমস্যা হয়ে থাকে। তো আপনাদেরকে আমি একটা টিপস বলে দিচ্ছি, এই ধরনের সুইচ যখন সমস্যা হবে, লুজ কন্ট্যাক্ট যখন হবে, এই সুইচ কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়েছি ভিডিওতে। তো এই সুইচগুলো চেঞ্জ করার আগে আপনারা এক কাজ করবেন, এই ধরনের কোনো তেল আপনারা এইভাবে সুইচে দিয়ে নেবেন, হালকা করে তেল একটু দিয়ে নেবেন। তাহলে কী হবে, এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেলে সুইচটা যে আপ ডাউন হতো সেই আপ ডাউনটা হবে না, পরিষ্কার ক্লিনভাবে ব্যবহার করতে পারবেন। দেখুন আর কোনো রকম লুজ কন্ট্যাক্ট থাকবে না। তো দেখতে পাচ্ছেন লাইটটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। তাহলে কি দেখুন, এইখানের যে তারটা হয়তো বাসাবাড়িতে কী হয়েছিল, কেটে গিয়েছিল। কেটে যাওয়ার পর যে এই কানেকশানটা করেছে যে ভাই, তার হয়তো জানা নেই, না জানার জন্য এই কাজটা করেছিল। তো এই কাজটা যদি বাসাবাড়িতে করে নিতে পারতো, তাহলে কিন্তু কোনো জায়গায় বা ঠিক করার জন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়তো না। তাহলে এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন বা ভিডিওগুলো যদি দেখেন, তাহলে এই ধরনের কাজগুলো বাসাবাড়িতে অনায়াসে আপনারা নিজেই করতে পারবেন। কোন দিকটা প্লাস, কোন দিকটা মাইনাস, আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে এই কানেকশানটা করবেন। এইখানে এবার আমি সুন্দরভাবে ফিটিং করে নেবো। তো ফিটিং করার সময় এটা যদিও লক সিস্টেম আছে, তার জন্য খুবই সাবধানের সাথে এই কাজটা করতে হবে, কেন লক ভেঙে গেলে এই ক্যাবিনেটটা আঁটা যাবে না। এখানে আমি সুন্দরভাবে ক্যাবিনেটটাতে আমি এঁটে নেবো এইভাবে। তো এইখানে লক্ষ্য রাখতে হবে কোনো দিকে কোনো তার যেন না বেরিয়ে যায়, তার বেরিয়ে গেলে কিন্তু ক্যাবিনেটটা আঁটতে পারবেন না। এখানে এবার সুন্দরভাবে আমি লাগিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছেন লক লেগে গেল। এবার আমি লাইটটা আরেকবার জ্বালিয়ে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন লাইটটা পুরোপুরিভাবে জ্বলছে। এই সামান্য কাজগুলো আপনারা যদি বাসাবাড়িতে করে নিতে পারেন, তাহলে ইমার্জেন্সি হিসেবে কাজে লাগাতে পারবেন, প্লাস আপনাদেরকে কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।